এটা আবার কি? এটা তো কারোর চিঠি মনে হচ্ছে। এই লেখাগুলো দেখে তো মনে হচ্ছে এটা কারোর প্রেমপত্র। তার মানে মনির বাবাকে কেউ লাভ লেটার দিয়েছে। মনির বাবা প্রেম করছে। আজ একবার কাজ থেকে বাড়ি ফিরে আসুক, তারপর আমি দেখছি গৌরী আর শিবার মাঝখানে সত্যিই কি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়লো। জানতে হলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, তুমি ওটা নিয়ে নাও, আমি টাকাটা দিয়ে দেবো, বুঝলে? আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। আমি একটু পরেই ঘর থেকে বেরোচ্ছি, তোমার সাথে দেখা করেই না হয় কথাটা বলবো। কি গো মনির বাবা, বলে আজ জমিতে যাবে না নাকি গো? কি হলো শুনছো? কি বলছো বলো তো? দেখছো না ফোনে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, কিছু বুঝতে পারো না নাকি? হ্যাঁ, সব সময় খালি কানের কাছে প্যাঁ 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 করতেই থাকো। সত্যি? আরে না না, তোমাকে কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি, এই তো রাস্তায় বেরিয়ে পড়েছি। নাও, তুমি ওখানেই দাঁড়াও, দেখা হবে। কোন দিকে যে সামলাবো, যে দিকটা দেখবো না সেদিকেই সমস্যা। এটা কি হলো? কার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলছিল? হ্যাঁ, আজকাল তো দেখছি আমার সাথে ভালোভাবে কথাও বলছে না। এই ব্যাপারটা তো আমার ঠিক লাগছে না, জানতে হবে তো কি হয়েছে। এখন সকালবেলায় আমি কিছু বললাম না, আজ কাজ থেকে একবার ফিরে আসুক, এর এক একটা হিসেব আমি ঠিক নেব। এখন যাই, জামা কাপড়গুলো আগে কেচে নি। জামা প্যান্টের কি অবস্থা করেছে দেখো না, মাটি কাদা সব লাগিয়ে এনেছে। আর আনবি নাই বা কেন? ঘরে একটা দাসী এনে রেখেছে সব কাজ করে দেবার জন্য। সেই সব কাজও করবে, আবার তাকে কথাও শুনতে হবে। কত সুন্দর কপাল করে এসেছে পৃথিবীতে, আমার কপালে কি আর অত সুখ আছে? পকেটগুলো আগে চেক করে নি। ওনার তো ভুলো মন, কখন কি রেখে দিয়েছে তার তো ঠিক নেই। আমি যদি ভুল করে কিছু ভিজিয়ে ফেলেছি, ব্যাস তাহলেই হয়েছে। ঠিক ধরেছিলাম, একটা কাগজ আছে মনে হচ্ছে। এটা আবার কি? খুলে দেখি তো, এতে তো অনেক কিছু লেখা আছে দেখছি। এটা তো কারোর চিঠি মনে হচ্ছে, কিন্তু আজকাল চিঠি কে দেয়? যার যা কথা বলার সে তো ফোনেই কথা বলে। চিঠিটার ওপরের নকশা দেখে মনে হচ্ছে এটা তো কারোর প্রেমপত্র। তার মানে, হায় ভগবান, তার মানে মনির বাবাকে কেউ লাভ লেটার দিয়েছে। মনির বাবা প্রেম করছে। হায় হায় হায়, আমার সংসারটা গেল গো। মনে হয় সকালবেলায় তার সাথেই ফোনে কথা বলছিল। না, আমি তো এত সহজে ছাড়বো না। আজ আমি ঘরের সবাইকে বলবো। আজ এর একটা বিচার করতেই হবে, করতেই হবে বিচার। যাই, আমি ঘরের সবাইকে ডেকে আনি। সবাই আমাকে বোকা মূর্খ ভাবে তো, আজকে দেখতে পাবে। কই মা, তরি, সোম, সবাই বেরিয়ে এসো বলছি। আমি আর এই সংসারে থাকবো না, অনেক হয়েছে। তোমাদের সংসারে অনেক কেটেছি, আর আমি থাকবো না। কি হলো, শুনতে পাচ্ছ না তোমরা? গৌরীর গলা পেয়ে গিরিবালা দেবী আর সোম ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে বৌদি? কি হয়েছে? অনেক বড় ঘটনা ঘটেছে। তোমার দাদা আজকাল নতুন প্রেম করছে, আমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করছে, চিঠি দেওয়া নেওয়া হচ্ছে। আর এদিকে আমি মন দিয়ে অন্ধের মতো সংসার করছি। বৌদি, তুমি এসব কি বলছো? তাহলে আর বলছি কি, দেখলে না সকাল সকাল ফোনে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে কেমন চলে গেল। আমি যখন ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম কি গো আজকে কাজে যাবে না, তখন আমাকে কত মেজাজ দেখালো। আমার তখনই সন্দেহ হয়েছিল এ নিশ্চয়ই কোনো মহিলার সাথে কথা বলছে। হায় হায় হায়, আমার এতদিনের সংসার সব শেষ হয়ে গেল গো। বৌদি, আমার কথা শোনো, আগে শান্ত হও। এমনটাও তো হতে পারে বলো যে তুমি ভুল ভাবছো। তুমি যদি অন্য কারণ নিয়ে বলতে তাও না হয় বিশ্বাস করতাম, কিন্তু বড়দা ভাই এরকম করতে পারে না বৌদি। আচ্ছা বেশ, তোমার কথা না হয় মেনেই নিলাম, কি প্রমাণ আছে বলো তো? জানতাম, আমি জানতাম তোমরা ঠিক প্রমাণ চাইবে। আছে, আছে, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ ছাড়া কেউ এত বড় কথা বলে? হরি হরি, এ আমি কি শুনছি ঠাকুর? শিবু এসব কি শুরু করেছে? হ্যাঁ, এত সুন্দর একটা পরিবার,
এত ভালো একটা বউ পেয়েছে, তাও এসব করছে। হে ভগবান, তুমি কি এই দিন দেখানোর জন্যই আমাকে রেখেছো? বৌদি, তুমি তো বলছিলে তোমার কাছে কি যেন প্রমাণ আছে, তাহলে দেখাও, কি প্রমাণ আছে তোমার কাছে? ও তোরি মা, বলি বাইরে এসব কথা বলিস না মা। ও বৌমা, তোমাকেও বলছি, শান্ত হও মা, শান্ত হও। দেখো, আশেপাশের লোক সবাই শুনছে। ঘরের ভেতরের কথা ঘরের ভেতরেই বলা ভালো মা। চলো মা, যা বলার ভেতরে বলবে। চলো, আমি তোমার হাতে ধরে বলছি মা। ঘরে চলো মা আমার, ঘরে চলো। দেখো তোরি, এই দেখো, এই লাভ লেটারটা তোমার দাদার প্যান্টের পকেট থেকে পেলাম। দেখো কি সুন্দর করে কত কিছু লেখা আছে এই চিঠিতে। আবার জানো, শিবু বাবু লেখা আছে। দেখো দেখো, ভালো করে দেখো। তোমরা তো পড়াশোনা জানা মানুষ, আমি তো মূর্খ, কিন্তু এতটাও মূর্খ নই গো যে লাভ লেটার বুঝতে পারবো না। আচ্ছা বেশ, দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, নাও পড়ো। হে ভগবান, এত বছর সংসার করলাম, সবাইকে আপন ভাবলাম, তাও এমনটা হলো। ও, তো এই ব্যাপার। এই ছোটদা, ছোটদা, এদিকে শোন, কাগজটা একবার পড়ে দেখ কি লেখা আছে। হ্যাঁ, দে পড়ি। আরে এটা তো... থাম থাম, একদম চুপ করে থাকবি বলে দিচ্ছি। কিন্তু তোরি, বৌদিকে সবটা বুঝিয়ে বলে দে, এরকম করিস না। এই শোন, তুই না এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক বলে দিচ্ছি, একদম বেশি কথা বলবি না। আমি যখন যা বলবো আমার হ্যাঁ এ হ্যাঁ মেলাবি, আর না এ না মেলাবি, বুঝেছিস তো? তোর কাজ হলো শুধু মাথা নাড়ানো, ঠিক আছে? মুখে একটা কথাও বলবি না বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, তোর সাথে পারবো না। এই নে, ধর কাগজ, আর যা পারবি কর। এবার চুপটি করে ওইদিকে দাঁড়িয়ে থাক। ঠিক আছে, আমি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকছি। আমাকে কিন্তু তুই পরে কিছু বলবি না। বাবা রে, এর থেকে সাবধানে থাকতে হবে। বৌদি, তুমি যা ভাবছো তা হলে হতেও পারে, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না জানো, যে বড়দা ভাই এরকম করতে পারে। আমাদের বড়দা ভাই? হ্যাঁ গো তোরি, হ্যাঁ, তোমাদের বড়দা ভাই এমনটা করেছে। আমার কি কম খারাপ লাগছে বলো? এত বছর ধরে সংসার করলাম, আর শেষে এই পেলাম আমি। ও বৌমা, আমার কথা শোনো মা, তুমি এই বাড়ির লক্ষ্মী, তুমি আবার কোথায় যাবে গো? তোমার তো এখানে কোনো দোষ নেই। শিবু যদি সত্যি সত্যি ভুল করে থাকে, তাহলে ওর সাথে আমি কথা বলবো। তুমি কেন বাড়ি ছেড়ে যাবে মা? তুমি আমার বৌমা নও, তুমি আমার মেয়ে। থাক মা, অনেক হয়েছে, আর নয়। দয়া করে আপনারা এখন এখান থেকে যান। আমার সত্যি কিছু ভালো লাগছে না, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। অন্য কাউকে যদি পছন্দ ছিল, তাহলে আমার সাথে এতদিন সংসার করলো কেন? হ্যাঁ দিদি ভাই, ও দিদি ভাই, এইসব কি দিদি ভাই? তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? তুমি তো সবই জানো কুমোদ, তুমিই বলো, আর কি আমার এখানে থাকা উচিত? দিদি ভাই, আগে দাদার সাথে কথা বলে সত্যিটা জানার চেষ্টা তো করো, তারপর না হয় কোনো সিদ্ধান্ত নেবে। না কুমোদ, আমি সব বুঝে গেছি। দিদি ভাই, সম্পর্কের ভিত হলো ভরসা, আর তার থেকে আসে বিশ্বাস, তারপর হয় ভালোবাসা। ভিত একবার নড়ে গেলে ভালোবাসার ঘরটা ভেঙে পড়তে সময় লাগে না। প্লিজ দিদি ভাই, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দাদা ভাইকে বাড়ি ফিরে আসতে দাও। ঠিক আছে, ও আজ বাড়ি ফিরুক, তারপর না হয় দেখা যাবে। ও গৌরী, কই গো? বলি রাগ করে বসে আছো নাকি? কি জানি বাবা, আজ কি হবে। আজকের পুরো ঘটনা এই ছোট্ট একটা কাগজকে ঘিরে। আচ্ছা, এটা কি সত্যি কোনো লাভ লেটার? শিবা কি তাহলে সত্যি সত্যি কোনো নতুন প্রেমে পড়লো? না, গৌরী পুরো বিষয়টা ঠিক মতো বুঝতে পারছে না। এদিকে তুরি আর সোমের কথা শুনে মনে হলো ওরা কিছু তো একটা লুকোনোর চেষ্টা করছে। যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আগামী পর্বে অবশ্যই পাবেন, তাই পরবর্তী এপিসোডগুলি যাতে মিস না হয়ে যায়, তার জন্য গৌরিজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে ভীষণভাবে উৎসাহ যোগায়। তাহলে
আজকে এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের আকর্ষণীয় ভিডিওগুলি। ধন্যবাদ।